ফেলে দেয়া কলা গাছের অংশ নিয়মিত বিক্রি হচ্ছে ঢাকার কারওয়ান বাজারে, সেই সাথে যাচ্ছে বিদেশেও। আর এর সাথে জড়িত অনেক পরিবারের জীবিকা নির্বাহ হচ্ছে এই কাজ করে, যারা দীর্ঘদিন যাবৎ এই পেশার সাথে জড়িত আছেন। দীর্ঘ 10 থেকে 15 বছর যাবৎ ফেলে দেয়া কলা গাছের মাঝের অংশ সংগ্রহ করে ঢাকার কারওয়ান বাজারে বিক্রি করছেন তারা, করছেন বিদেশে রপ্তানি। নরসিংদী সদর উপজেলার শিব মন্দির ইউনিয়ন ও পলাশ উপজেলা জিনারদি ইউনিয়নে কয়েকটি পরিবার করছে এই কাজ। গৃহস্থে যে কলা করে, কলা কাটার পর যে কাটা নিয়ে যে গাছটা থাকে, এই গাছটা ওনারা আইসা কাইটে নিয়ে আসে, আইসা পিস পিস কইরা তারা কারওয়ান বাজারে নিয়ে যায়, ওইখানে তারা বিক্রি করে। ওইখানে 10 থেকে 15 টাকা ওরা বিক্রি করে। ছোটোবেলা থেকে দেখে আসছি তারা এগুলি করতেছে। তারা দেখতেছি এসব বিক্রি করে অনেক মুদ্রা অর্জন করতেছে। হ্যাঁ, এগুলা শুনছি যে বিদেশেও বিক্রি হয়। কলা গাছের ফেলে দেয়া অংশ থেকে মাঝের অংশ, যাকে বলা হয় মাইচা বা কাঁচা, যা এক ধরনের সবজি হিসেবে দেশে বিদেশে অনেকেই খেয়ে থাকে। কলা গাছ এখন আর শুধু বৈদ্যযোগ্য নয়, বরং এটি একটি সম্ভাবনার নাম। সঠিক পরিকল্পনা ও সহায়তায় নরসিংদীর মতো অন্যান্য অঞ্চলেও কলা গাছ হতে পারে কর্মসংস্থানের বাহন। ফেলে দেয়া গাছ সংগ্রহ করে মাঝের অংশ ঢাকা কারওয়ান বাজারে বিক্রির পর যারা সংগ্রহ করছে তারা আবার বিদেশেও রপ্তানি করছে। কলা গাছ আনে খেতে আনে, আর মানুষের খেতে আনে, আমরা কলা বিচালাই কলা গাছ আনে, এরা কাটতে বেছে ফিস করে গাড়িতে ডাহানে। বেড়াল থুর হিসাবে কলার গাছ ফাড়ার পর যেই করার যেই থুপটা এটা এখানে আনে, আবার কলা গাছও কাটার পরে এগুলি এই দাও দিয়ে কাটে, পরে বস্তা প্যাকিং করে আমি আনানো করি। বিষয়টি সম্পর্কে অবগত আছে জানিয়ে কৃষি কর্মকর্তা বললেন, ফেলে দেয়া কলা গাছের মাঝের অংশ প্রচুর পরিমাণে আয়রন ও ভিটামিন আছে। জানান এগুলো বিদেশে কেজি হিসেবে রপ্তানি হয়ে থাকে। কলা উৎপাদনের পাশাপাশি কলা গাছের ফেলে দেওয়া অংশ হতে মাঝের যে মাইজা বা কাঞ্জাল নামে পরিচিত এক ধরনের সবজি বর্তমানে নরসিংদী থেকে সদর উপজেলার শিলমান্দি ইউনিয়ন এবং পলাশ উপজেলার জিনারদি হতে এটি ঢাকায় বিক্রি হচ্ছে। এর পাশাপাশি কেজি দরে এটি বিদেশেও রপ্তানি হচ্ছে। এটির মধ্যে প্রচুর পরিমাণে আয়রনের পাশাপাশি বিভিন্ন ধরনের ভিটামিনও বিদ্যমান। এটি সবজি হিসেবে বিভিন্ন জনগণের কাছে বেশ জনপ্রিয়। তাই কলা গাছের ফেলে দেওয়া অংশ হতে সবজির এই বিক্রি বেশ কিছু পরিবার লাভ সহকারে এটা বিক্রি করতেছে। কৃষকরাও কলা গাছ ফেলে দেওয়া অংশ থেকে নেওয়ার সময় যে অবশিষ্টাংশ এটা জ্বালানি হিসেবে অথবা সার হিসেবে ব্যবহার করতেছে। মাঠ থেকে খুব সহজে গাছগুলো অপসারিত করে কৃষক যেমন লাভবান হচ্ছে, ঠিক তেমনি কিছু পরিবার সবজি হিসেবে এটি বিক্রি করে তারাও লাভবান হচ্ছেন এবং বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রাও দেশে আমদানি হচ্ছে। সঠিকভাবে চিনতে পারলে এবং তার সদ্ব্যবহার করতে পারলে ফেলে দেওয়া কোনো জিনিস হতে পারে দামি এবং প্রয়োজনীয় কিছু। অরিন সুলতানা, মোহনা ডিজিটাল।